আসসালামু আলাইকুম। কবুতরের খামার করবেন ভাবছেন? কিভাবে শুরু করবেন? শখ থেকে করবেন নাকি বাণিজ্যিকভাবে করবেন? খাঁচা কিভাবে তৈরি করবেন? কি কি খাবার খাওয়াবেন? রোগ ও প্রতিকারের জন্য কি কি ব্যবস্থা নেবেন? আজকে সব প্রশ্নের উত্তর এই খামারি কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই নিয়মিত আয়োজনটি দেখছেন, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। দর্শক, আজ আমি আসছি খুলনা জেলার সোনাডাঙ্গা থানা সংলগ্ন প্রবাসী রহিম ভাইয়ের শখের হাই ফ্লাওয়ারের কবুতরের খামারে। তার এই খামারে 500-র অধিক উন্নত জাতের কবুতর রয়েছে। আজকে জানবো এই খামারে যে দেখাশোনা করে কিভাবে এই খামারটি পরিচালনা করছেন, কি কি খাবার খাওয়াচ্ছেন এবং রোগ ও প্রতিকারের জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন। সম্পূর্ণ বিষয়গুলো আজকে এই খামারে যে দেখাশোনা করে তার কাছ থেকে বিস্তারিত জানবো। আসুন তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতে আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ সুমন হাওলাদার, এই প্রবাসী। আচ্ছা, ভাইয়ের এখানে আপনি এই খামারটি দেখাশোনা করেন। জি, কত পিস কবুতর আছে? কবুতর আছে প্রায় 500 প্লাস। 500 প্লাস কবুতর আছে। হ্যাঁ, আচ্ছা, আর কবুতর 8-10 10 কবুতর আছে। প্রজাতির কবুতর হ্যাঁ, আছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে আপনার যে কবুতরগুলো দেখা যাচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে একটা সুস্থ এবং কোন প্রজাতি ভালো হবে এটা চেনার উপায় কি? জাত সম্পর্কে যেসব সমস্ত জাতের কবুতর আর কি আছে, বিশেষ করে হাই ফিলার হ্যাঁ, প্রত্যেকটাই ভালো জাতের, যদি ভালো জিনিসটা হাতে পাওয়া যায়। ভালো জাতের না হলে তার জাত নির্ণয় হয় নাই। না। আর কবুতর সুস্থ তো মনে করেন একটা কবুতর হাঁটা চলা সিমটম ভালো, ফুরফুরে। আচ্ছা, হ্যাঁ, ওইটা একজন খামারি যে নতুন কবুতরের খামার শুরু করতে চায়, সে কিভাবে একটি সুস্থ আদর্শ কবুতর চিনবে, স্বাভাবিক কবুতর চিনবে কিভাবে? স্বাভাবিক একটা কবুতরে যদি খাবার দাবার দেওয়া হয়, ঠিকঠাক মতো খাবার দাবার খায়, পানি ঠিক মতো খায় এবং সচ্ছলভাবে চলাফেরা করে, তাহলেই বোঝা যাবে যে ওটা সুস্থ কবুতর। এটা সুস্থ কবুতর। জি। আচ্ছা, আচ্ছা, আহ, কোন প্রজাতির কবুতর এখন বাংলাদেশের জন্য ভালো হয় লালন পালনে? বাংলাদেশের জন্য আপনার হাই ফিলার জগতে আপনার টেডি বাংলাদেশের জন্য খুব ভালো। টেডির সঙ্গে আপনার মনে করেন ফিরোজপুরি কবুতর, শিয়ালকুটি কবুতর বাংলাদেশে বেস্ট কিছু কবুতর আপনি যে এগুলো। সব এই জাতের নাম বলতেছেন, এগুলো তো সবই মনে করেন যে প্রতিযোগিতামূলক কবুতর। জি, জি, সবই আপনার প্রতিযোগিতা। আচ্ছা, আপনার এই শেডগুলো আমাদের একটু দর্শকদের ঘুরিয়ে দেখাবে। আচ্ছা সুমন ভাই, এটা তো আপনার ব্রিডিং সেটআপ। জি, আচ্ছা, এখানে ব্রিডিং অবস্থায় কতগুলো কবুতর আছে? এখানে আমার প্রায় 30 30 30, জোড়ার হ্যাঁ, মতন আছে। 30 জোড়ার মতো ব্রিডিং, আর পাশে ব্রিডিং প্যারেন্টস যে সেটআপ গুলো ওইখানে রাখা আছে, ব্রিডিং করানোর জন্য এইখানে নিয়ে আসা হয়। ও আচ্ছা, এখানে যেগুলো ব্রিডিং করানো হবে সেগুলো নিয়ে আসছে। জি, জি, নিয়ে জি। আসতে আচ্ছা, আমাদের এই যে কবুতরগুলো দেখা যাচ্ছে, এগুলো কি জাতের কবুতর এবং এর বৈশিষ্ট্যটা একটু বলবেন? এটা হলো আপনার ফিরোজপুরি কবুতর। ফিরোজপুরি। জি, এটা আচ্ছা, পাকিস্তানি ফিরোজপুরি কবুতর। ঠিক আছে, তারপরে এইগুলো হলো আপনার টেডি কবুতর। আচ্ছা, এই কবুতরের একটু বৈশিষ্ট্য সম্বন্ধে বলবেন। বৈশিষ্ট্য এগুলো মনে করেন আকাশে ওড়ে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই কবুতরগুলো যখন আপনার বিভিন্ন প্রজাতির কবুতর সাথে জোড়া দেওয়া হয়, হ্যাঁ, তখন এই কবুতরগুলো আকাশে ওড়ে, খুব আচ্ছা, ভালো ওড়ে। মানে আমাদের এখানে অনেক কবুতর আছে অনেক হাইট নেই, মানে হ্যাঁ, আকাশে অনেক উচ্চতায় যাওয়ার কারণে পাকিস্তানে ওখানে আপনার আকাশ হাইট বেশি। হ্যাঁ। এই সমস্ত কবুতর ওই কবুতরগুলোর সাথে ব্যালেন্স হয়, তখন কবুতর নামে ঠিকঠাক ও মতো, আচ্ছা, ঠিকঠাক মতো নাম দেবে। মিসিং কম হয়। মিসিং কম হয়। আচ্ছা, এই যদি কেউ নিতে চায়, সেক্ষেত্রে এর দাম সম্পর্কে একটু আমাদের বলে দেন যে আসলে কিরকম দামে আপনারা এগুলো বিক্রি করেন। এ বিস্কুটই তো আমি আমি আনছি কিছুদিন হয়েছে। হ্যাঁ, আমি মনে করেন এই পেয়ারটা প্রায় আমার 35,000 টাকার মতো খরচ পড়ছে। 35,000 টাকা। জি। আচ্ছা, কেউ যদি বাচ্চা নিতে চায় একদম হুম। মিডিয়াম সাইজের অথবা প্যারেন্টস নিতে চায়, সেক্ষেত্রে কিরকম কি দাম পড়বে? বাচ্চা, এখানে বাচ্চা আমি 10,000 টাকার নিচে দেই না আর কি। 10,000 টাকা হলে জি, আপনি বিক্রি জি, করবেন। জি। আচ্ছা, আর প্যারেন্টস নিতে চাইলে? প্যারেন্টস নিতে গেলে আপনার 20-25 এরকম। আচ্ছা, সামনের যে কবুতর অন্যান্য জাতগুলো সেগুলো একটু আমাদের দেখান। এগুলো হলো আপনার টেডি, এগুলো ওমান টেডি। টেডি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওমান টেডি পাকিস্তানি। তো আসলে ওইভাবে হাই ফেলার জগতের না, এগুলো বাণিজ্যিক হিসাবে আর কি। বাণিজ্যিক ভাবে। হ্যাঁ, এগুলো খুব সুন্দর গেটআপ, আচ্ছা, কালার। দেখতেও মাশাআল্লাহ খুবই হ্যাঁ, অনেক সুন্দর। সুন্দর, এই কারণে এগুলো আর কি। আচ্ছা, আচ্ছা, আপনাদের সামনের আর সেটের হ্যাঁ, একটু কবুতরগুলো দেখান। আচ্ছা সুমন ভাই, এখানে তো ডিম দেখা যাচ্ছে এবং ওইখানে বাচ্চাও দেখা যাচ্ছে। জি। এখন বর্তমানে কত জোড়া বাচ্চা আছে এখানে? এখানে প্রায় খাঁচায় বাচ্চা ছিল,
কিছু ব্রিডিং কবুতর আমি বের করে দিছি তো, আচ্ছা এখন আর বাচ্চা করব না আর কি। এইখানে যা আছে এখানে, কারণ এখন আচ্ছা। বাচ্চা হইলে বাচ্চাগুলো আপনার এই শ্বাসকষ্ট, এই বৃষ্টি বৃষ্টি হবে, ঠান্ডা হ্যাঁ গরম লাগে, হ্যাঁ। এই জন্য এখন ব্রিডিং বন্ধ। যা ব্রিডিং ছিল আপাতত এইভাবে একটু আপাতত অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে। রানিং উঠে যাওয়ার পর আর কি। আচ্ছা আচ্ছা। যাই হোক, এগুলো কি জাতের কবুতর? এগুলো টেডি কবুতর। এখানেও টেডি। হ্যাঁ, এটা টেডি কবুতর। আচ্ছা, এটা সামনে আমাদের দেখান। খুলনার বিখ্যাত ছোট মদ্দা জাতের কবুতর। আচ্ছা, এটা হলো কালো টেডি। কালো টেডি। হ্যাঁ, এটা হলো ডিএজি শফিক স্যারের কবুতর, মুক্ত ভাইয়ের কাছ থেকে আনা। আচ্ছা এটা আপনার লাল পরি। আবার এটা হলো আপনার গোল্ডেন। গোল্ডেন। হ্যাঁ, তাসবির আলা গোল্ডেন। আচ্ছা এটা হলো চুহা কবুতর। আচ্ছা এটা টেডি। পরে দুটো ফিরোজপুরি কবুতর। আচ্ছা এটা পেয়ার ভাঙছি, এটা হলো আপনার গোল্ডেনের সাথে টেডির ক্রস কবুতর। আচ্ছা। আপনি তো এই বেশ অনেক বছর যাবত এই কবুতরের লালন পালনের সাথে জড়িত আছেন। জি। প্রতিরোধ জন্য কি কি ব্যবস্থা নেন সাধারণত? আমি আপনার 2 মাস পর পরে আপনার রানীক্ষেতের ভ্যাকসিনটা দিই। রানীক্ষেতের হ্যাঁ, ভ্যাকসিন। 8 ডিবি সরকারি। আচ্ছা, কি কি রোগ দেখা যায় সাধারণত? সাধারণত কবুতরের আসলে তো বেশি সমস্যা হলে আপনার বদ হজম হয়, বদ হজম হয়ে বমি করে, পায়খানা খারাপ হয়ে যায়, কবুতর দেখা যাচ্ছে কি মারা যায়। রানীক্ষেতটাই হয় বেশি। ঠিক আছে? আর এখন তো মনে করেন বিভিন্ন রোগ হয়েছে আপনার, বিভিন্ন রকমের ওষুধ এখন দেশে আছে, পাওয়া যায়। আপনার ট্রিটমেন্ট ঠিকঠাক মতো করা হইলে তখন আর আপনার কবুতরের অসুবিধা হয় না। আচ্ছা, যখন একটু আবহাওয়া চেঞ্জ হয় তখন একটু সমস্যা সমস্যা হয়। দেখা যায়। কিন্তু এটা যদি আগের থেকে যদি আপনার ভ্যাকসিন করা থাকে, হ্যাঁ। তাহলে ওইটা আর কবুতর তেমন একটা প্রবলেম হয় না। আচ্ছা যাই হোক। আচ্ছা, আপনি এই কবুতরে কি কি খাবার দিয়ে থাকেন সেটা আপনারা একটু দেখাবেন দর্শকদের। সুমন ভাই, এখানে তো বেশ অনেক ধরনের খাবার দেখা যাচ্ছে, কবুতরের দানাদার খাবার। আচ্ছা, আমাদের দর্শকদের একটু বলবেন যে আসলে কি কি দানাদার খাবার আপনি কবুতরে খাওয়াচ্ছেন? আমি আপনার প্রথমত গম, হ্যাঁ ধান, সবুজ বাজরা, সাদা বাজরা, লাল বাজরা, কুসুম ফুলের বিচি, চীনা, আপনার রেজা, সরিষা, ছোলা। আর বেশ হলো 10 ধরনের প্রায় হ্যাঁ, আইটেম আছে আর হলো আপনার। আমার এগুলো খাবার। কি সব মিক্স করে তারপরে জি, দেন? জি, এগুলো সব মিক্স করে সব মিক্স দিই। করে হ্যাঁ, দেন। আর হলো এটা হলো আচ্ছা, গ্রিট। গ্রিট। হ্যাঁ, এটা হলো ইটের, মানে পুরোনো বিল্ডিং এর দিয়ে এগুলো তৈরি, ডিমের খোসা পুরোনো মিলে। এটা হলো কবুতরের একটা ক্যালসিয়াম। ক্যালসিয়ামের জন্য খাওয়ানো। আচ্ছা, এটা খাইলে দানাদার। বাচ্চা টাচ্চা খুব ভালো থাকে। আচ্ছা, যাক, দানাদার খাবারগুলো হ্যাঁ, দেখলাম। বিশেষ করে গ্রিটটা কবুতরের জন্য প্রয়োজন। আচ্ছা, এটা কি হ্যাঁ, জাতের কবুতর? এটা হলো ফিরোজপুরি। ফিরোজপুরি। হ্যাঁ, বেশ, হ্যাঁ, পাখাটা দেখেন, চোখটা দেখেন। এটা হলো সাকিটেরি। এটা আচ্ছা, দুবাই থেকে আনানো, বুঝতে পারছেন? এর এর পাখা দেখেন। খুবই সুন্দর। এগুলো আমাদের এখানে এখনো টুর্নামেন্টে স্কোর হয়নি, তবে বেশ কয়েক জায়গায় দিছি। এই কবুতরগুলো আপনার 10+ টুর্নামেন্টে স্কোর আছে। আচ্ছা ঠিক আছে। আমরা যার কাছে দিছি তাদের কাছ থেকে। তো আচ্ছা, দেখেন, চোখটা একটু। আচ্ছা, এটা কি জাতের কবুতর? এটা হলো মিয়া নাজিরের তাসবির আলা গোল্ডেন। আচ্ছা, এটার পাখা দেখেন, দেখাচ্ছি। মাশাআল্লাহ, সুন্দর। এর এগুলো স্কোর কেমন? এগুলো আমি আনঅফিসিয়াল আপনার 10+ আপনার আনঅফিসিয়াল উড়াইছি, বুঝতে আচ্ছা ঠিক পারছেন? আছে। বন্ধ লেজ। আর চোখ চোখটা দেখেন, একটু দেখেন। চোখটা মারাত্মক, একদম চারো চারো সাইডে লাল, মাঝখানে একদম সাদা। জমিনটা অনেক সুন্দর। এটা হলো আপনার আলমারিয়ালা কবুতর। আলমারিয়ালা। হ্যাঁ, এটাও মিয়া নাজিরের আচ্ছা, ব্লাড লাইনের কবুতর, আলমারিয়ালা। পাখা দেখেন। খুবই সুন্দর। কবুতরও আমাদের এখানে এখনো সুযোগ হয়নি ওইভাবে টুর্নামেন্ট খেলার। এই কবুতরের বাচ্চাও বেশ কিছু ভাইকে দিছে, তারা টুর্নামেন্টে খুব ভালো স্কোর করছে।
আচ্ছা সুমন ভাই, যারা খামার শুরু করতে চায় অথবা নতুন যারা খামার শুরু করবে তাদেরকে একটু পরামর্শ দিবেন যে আসলে কিভাবে শুরু করা যায়। আমার বলতে কি, এগুলো তো আসলে হাই ফ্লায়ার কবুতর, হ্যাঁ, তো আসলে মানুষ শখেই পালে। শখের শখ থেকে অনেক সময় বাণিজ্যিক পর্যায়ে চলে যায়, চলে যায়। বুঝতে পারছেন, হ্যাঁ, মানে চাহিদার পরে। চাহিদা। এগুলো আপনার যদি টুর্নামেন্টে স্কোর করা কবুতর কিনতে, আমাদের খুলনায় কিছু নামি দামি লোক আছে, হ্যাঁ, স্বনামধন্য কিছু লোক আছে, এনাদের কাছ থেকেই আপনার কবুতর সংগ্রহ করতে সংগ্রহ হবে। করতে পারে। যারা কবুতর টুর্নামেন্টে উড়ায়, হ্যাঁ, হ্যাঁ, তারা টুর্নামেন্টে উড়ায় এবং তাদের কাছ থেকে কবুতর যারা নিয়ে ভালো রেজাল্ট পাইছে, হুম, এইভাবে যাচাই বাছাই করে কবুতর কিনলে আপনার ভালো কবুতর পাওয়া সম্ভব। তা পাওয়া ঠিক সম্ভব। আছে, আচ্ছা, এখন যারা জানে না, অপরিচিত লোক, কিছু মানুষ আছে মুখে বলে, তাদের সাথে মিল নেই, যাদের টুর্নামেন্টে ভালো রেজাল্ট আছে, তাদের কাছ থেকে দেখে শুনে কবুতর সংগ্রহ করলে আপনার ভালো কবুতর পাওয়া সম্ভব। আর বিশেষ করে আপনার আহ, কিছুদিনের জন্য অভিজ্ঞতা তো আপনার নেওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ, একেবারে নতুন অবস্থায় তো কোনো কিছুই ভালো সম্ভব হয় না। আগে জেনে শুনে তারপর শুরু করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, আমার মতে যে জানিয়ে শুনে তারপর ঢোকা উচিত। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে ইনশাল্লাহ আবারও আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।